আসসালামু আলাইকুম। আজকে আমরা ফার্স্ট ক্লাসটা শুরু করব ওয়ার্ডপ্রেসের উপরে। আগের ক্লাসটা তো আমাদের ছিল ইন্ট্রোডাকশন ভিডিও। সো এটাতে আমরা ট্রাই করব অ্যাডমিন প্যানেলটা বোঝা। সো অ্যাডমিন প্যানেলের জন্য ফার্স্টে আমাদের একটা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমরা আমাদের লোকালটা ওপেন করে নেব। ওকে, সো এই যে প্লাস সাইনটাতে আমরা একটা ক্লিক করব। এখানে ক্রিয়েট এ নিউ সাইট, এটা দিয়ে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। কন্টিনিউ। সো এই জায়গায় প্রজেক্টের নাম লাইক আমরা দিলাম বেসিক ওয়ার্ডপ্রেস। ওকে, কন্টিনিউ। প্রিফার্ড, এখানে একটা ইউজার নেম দিব। আমার ক্ষেত্রে admin123। ওকে, সো অ্যাড সেট। এইটা যেটা করবে আমাদের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ক্রিয়েট করবে। ওকে, প্রজেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এই মুহূর্তে আমরা ডাব্লিউপি অ্যাডমিনে যদি চাই, আমরা যেটা করতে পারি এই জায়গায় ওয়ান ক্লিক অ্যাডমিন এটা ইনেবল করে দিতে পারি। সো এখন ডাব্লিউপি অ্যাডমিনে যদি চাই, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। লাইক আমরা দেখি ফার্স্টে কি কি আছে এখানে। প্রথমেই হচ্ছে এইটাকে বলা হয় অ্যাডমিন প্যানেল। আর আমরা যেটা ক্রোমে ওপেন করে নিই, admin123। আচ্ছা, সো এইটাকে বলা হয় অ্যাডমিন প্যানেল। আর যদি এই ভিউ সেটে ক্লিক করি, এটাকে বলা হয় ফ্রন্ট প্যানেল। অর্থাৎ এইটা ফ্রন্ট এন্ড ভিউ আর এটা ব্যাক এন্ড ভিউ। আচ্ছা, তো ফার্স্টে এটা একটা পোস্ট। সো এরকম বিভিন্ন পোস্টগুলো দেখানোর জন্য এই পোস্টটা থাকে। এটা হচ্ছে পোস্ট। এখানে আপনি পোস্ট অ্যাড করতে পারবেন, আবার আপনি চাইলে পোস্ট দেখতে পারবেন, পোস্টের ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, পোস্টের ট্যাগ অ্যাড করতে পারবেন। সো বেসিক্যালি পোস্টের ম্যানেজমেন্ট সিস্টেমটা এই জায়গায়। আর এটা হচ্ছে মিডিয়া। যদি কোনো ইমেজ, অডিও, ভিডিও যাই আপনি ওয়ার্ডপ্রেসে রাখেন, এই মিডিয়ার মধ্যে ম্যানেজ করতে পারবেন। এরপরে আছে আমাদের পেজেস। সো আমাদের যেমন যদি প্রাইভেসি পলিসিতে প্রিভিউ করি, এটা একটা পেজ। এরকম ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে ডিসপ্লে হয় এই পেজেসের মধ্যে। আর আপনি এই পেজেস নতুন করে অ্যাড করতে পারবেন, টাইটেল এবং এখানে পেজের কন্টেন্ট, অথবা আপনি চাইলে এক্সিস্টিং পেজ এডিটও করতে পারবেন। ওকে, সো এটা গেল পেজেস। আর এটা হচ্ছে কমেন্ট। আপনার পোস্টে যত কমেন্ট আসবে সব কমেন্টগুলো এখানে থাকবে। আপনি কমেন্ট অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ করতে পারবেন, কমেন্টের রিপ্লাই দিতে পারবেন, ডিলিট করে ফেলতে পারবেন, স্প্যামে নিতে পারবেন, অনেক কাজ করতে পারবেন এই জায়গাটায়। বেসিক্যালি কমেন্ট ম্যানেজমেন্টের জন্য এই পার্টটা। আচ্ছা, আর অ্যাপ্রেন্স থিম, এই জায়গায় আপনার থিমগুলো শো করবে বেসিক্যালি। আমরা যদি প্লাগইনসে যাই, প্লাগইনস অনেকটা সফটওয়্যারের মতো। লাইক আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন, অ্যান্ড্রয়েডের বিভিন্ন সফটওয়্যার থাকে যেটা অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার তৈরি করে, সফটওয়্যারগুলো যেটা অ্যান্ড্রয়েডকে একটা আলাদা শক্তি দেয়। এরকম ওয়ার্ডপ্রেসেও বিভিন্ন ফিচার অ্যাড করার জন্য প্লাগইন তৈরি করা হয়। ওই প্লাগইনগুলো এই জায়গায় দেখায়। আপনি নতুন প্লাগইন অ্যাক্টিভ করতে চাইলে অ্যাড নিউ প্লাগইনে দিলে এখানে প্লাগইনগুলো ইনস্টল করতে পারবেন। সো ইউজার, ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট অ্যাডমিন ইউজারটা থাকে। বেসিক্যালি আপনি যদি যেই নামে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করবেন ওইটাই অ্যাডমিন, ওইটাই থাকবে এই জায়গায়, এবং এটা অ্যাডমিনিস্ট্রেটর মোডে থাকে। সো এইটা হচ্ছে ইউজার। আপনার যত ইউজার থাকবে সবগুলো ইউজার এই জায়গায় লিস্ট থাকবে। আপনি ইউজার দেখতে পারবেন, এডিট করতে পারবেন। সো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে বেশ কয়েকটা রুল থাকে। রুলগুলো হচ্ছে আপনার রুল কি এখানে আছে? আচ্ছা, রুলটা এই জায়গায় নাই। বেসিক্যালি রুল থাকে অ্যাডমিনিস্ট্রেটর, এরকম অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর, এরকম। আচ্ছা, সো এরপরে হচ্ছে
টুলসটা আপাতত জানা দরকার নেই। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সেটিংস। আপনার সাইটের নামে যে বেসিক ওয়ার্ডপ্রেস এই নামটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি আইকন দেওয়া লাগে, ধরেন এই জায়গায় কোনো আইকন নাই, সো আইকনটা যদি দিতে চান এই জায়গা থেকে দিতে পারবেন। এই যে রুলটা এখানে ইউজার রুল, আপনি যদি এই ইউজার রুল চেঞ্জ করতে চান সো এখানে দিতে পারবেন। নতুন ইউজার আসলে কোন রুলে হবে, সো টাইম জোন বা আপনি একবার দেখে নেন এটা। সো এইগুলো সব কিছু অ্যাডমিন প্যানেলের একটা বিস্তারিত। যেমন আমি যদি একটা পোস্ট তৈরি করতে চাই, পোস্ট থেকে অ্যাড নিউতে যদি দিই, আমি পোস্টের টাইটেল দিলাম আর পোস্টের কন্টেন্ট দিলাম। এখন যদি আমি পাবলিশ করি, এখন যদি আমি ভিউ করি, আমার পোস্ট চলে আসছে। তো সেমভাবে আপনি পেজ সব কিছু তৈরি করতে পারবেন। এবার আমার যদি এখানে এটা দরকার নেই, স্ল্যাশ দিলে আপনি বিভিন্ন ব্লগ পাবেন। ধরেন আমার দরকার কোট, সো দিস ইজ এ কোট। আমি যদি এটা পাবলিশ দিই, এই জায়গায় দিলে এই যে আমাদের পোস্টের ডিসে কোট পোস্ট চলে আসছে। সো এরকম বিভিন্ন পোস্ট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সো এই তো মোটামুটি ড্যাশবোর্ড আমরা দেখলাম, পোস্ট, মিডিয়া পেজেস সবগুলো আমাদের দেখা হয়েছে। আরেকটা হচ্ছে আমরা না আপাতত এইটুকু জানলে আমাদের হয়েছে। সো এই তো আম, এই শর্ট ভিডিওটাই আছে করা ছিল একটা ড্যাশবোর্ডের পরিচিতি। সো ধন্যবাদ, ভালো থাকবেন।